আজরাইলে কয় ও আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তবে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মোটর সাইকেলে যখনই উঠবেন, যদি আপনাকে অতিরঞ্জিত গাড়ি চালানোর জন্য কেউ পুশ করে, আপনি নিজের মনকে অন্তত নিজের মা বাবার চেহারাটা একবার স্মরণ করাই দিবেন। আপনি আপনাকে যেমন মন চায় তেমন করার অধিকার রাখেন, আমি মানলাম, কিন্তু আপনার মার চোখের পানির কারণ হওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মার বুকের হাড় খালি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মা বাবাকে সন্তান হারা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? আল্লাহু আকবার। যুবকরা এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? মোটর সাইকেল নিয়ে বেশি পাড়াপাড়ি দৌড়াদৌড়ি লাফালাফি করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথা একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মৃত্যু। আপনি আমি যে কষ্টগুলো সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের 1 সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনি ফিরে যাওয়ার ভয় মায়া কাজ করবে। আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে ঠিক কি? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহর থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস। নাফসুল মুতমাইন কুরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নাতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাযিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবর হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম একটা মৃত্যু দান করুন। আমি প্রায় সময় বলি, আজকেও বলি, আমার ভাইরা, যুবক যুবক একটু মনোযোগ। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। ভাইয়া 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 প্লিজ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সারেন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার
পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ আল্লামা মুকাররম বারী সাহেব। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে, প্রেমের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। সবাই একবার বলে না আমিন। এই দোয়াটা করার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, সব দোয়ার ভিতরে এই দোয়াটা করবেন। আমি ইনশাআল্লাহ শুনি নাই, পিছনের ভাইরা সহ একই আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন, আপনার মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয়, এর চাইতে বড় দামি। এবার রাসূলের হাদিস বলে, শেষ ভালো যার, শেষ ভালো যার। পিছনের ভাইরা বলেন শেষ ভালো যার। এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে, আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি সেকেন্ডের আগে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আমরা সেই রব্বুল আলামিনের বান্দা। মনটা সবসময় বড় রাখবেন আল্লাহর ব্যাপারে, ইফতামি করেন না। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আল্লাহ কেমন, আপনার আল্লাহ কেমন? উনি উত্তর দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তেমন। আচ্ছা না বুঝে একবার কোন সুবহানাল্লাহ, বুঝাই দিতেছি। নবী বলে, তুমি আল্লাহকে যদি দয়াবান মনে করো আল্লাহ তোমার জন্য দয়াবান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন, আল্লাহ তাকে দয়া করো তেমন। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে বলেন, আল্লাহ চাইলে আল্লাহ কখন দিবে? মনে রাখবেন, যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। ভাইয়া কি
এতগুলা পাগল এক জায়গায়, আল্লাহ এই পাগল পাগলামিদের কবুল করো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সোনার মদিনা, সব ভুলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুক কথা মনে থাকবে ভাইয়া, যে যেমনি আছেন কিছু করার নাই, আর কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। যে বসে থাকেন, যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন সবাই তো প্রেমের বাগানেই আছে। আওয়াজটা আর একটু বড় করে দেন না, ঠিক কিনা? তবে পকেট সাবধান। কিছু মানুষ আপনার হাত না ভাইয়া পকেটের লগে আছে না, আছে না? যেখানে ভালো আছে সেখানে খারাপও, ভালো ভালোর জায়গায়, খারাপ খারাপের জায়গায়। খারাপের কারণে কোন জায়গাকে, মাহফিলকে, মসজিদকে বদনাম করার কোন সুযোগ। যার যার আমল, বলে না, যার যার আমল। সবাই আমাকে নীরবতা দিয়ে একটু সহযোগিতা করেন, বাস এতটুকু চাই আপনাদের কাছে, একটু নীরবতা। কারণ জায়গার তুলনায় আসে কি কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহ এই পাগলের পাগলামিদেরকে কবুল করো, আমিন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা ডান হাত তুলে একবার বলি মারহাবা। এবার আসেন, জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন, আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে, তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবত আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে রাস্তা বলবে আল্লাহ তাকে তার বাচ্চাটা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিছে, তখন সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলে না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমার হুকুমের অপেক্ষা করে, আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো, আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা